সর্ষে বাটা দিয়ে উচ্ছে আলু বেগুন বড়ির এই তরকারিটা গরম ভাতে খেতে দারুণ লাগে। তো আজকে চলে এসেছি এই একটা সুন্দর রেসিপি নিয়ে, একদম সিম্পল কিন্তু স্বাদে অসাধারণ। গরম গরম ভাতের সাথে এই তরকারি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। এখানে আমরা নিয়েছি লম্বা লম্বা করে আলু উচ্ছে বেগুন কেটে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, কিছুটা বড়ি আর অল্প সর্ষে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে একে একে সমস্ত সবজিগুলো ভেজে রাখবো। আমরা প্রথমে উচ্ছেটা ভেজে নেব। উচ্ছে তরকারিতে দিলে অনেকটাই তিতো তিতো খেতে লাগে, কিন্তু এইভাবে ভেজে নিলে তাহলে এর তেতো ভাবটা অনেকটাই চলে যায়। লবণ হলুদ দিয়ে উচ্ছেটাকে একটু লালচে লালচে করে ভেজে নেব। উচ্ছে বেশ লাল লাল করে কড়া কড়া করে ভাজা হয়ে গেছে। উচ্ছেটাকে এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কিছুটা বড়ি দিয়ে ভেজে তুলে রাখবো। বড়িও লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এবার আমরা আলুগুলোকেও একটু লবণ দিয়ে ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। এখানে আমরা একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম কিছুটা সর্ষে আর ঝাল যেমন খাবে সেই মতো কাঁচা লঙ্কা। সর্ষে আর কাঁচা লঙ্কা মিহি পেস্ট একটা বানিয়ে নেব। এদিকে আমাদের আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে, আলুটাও তুলে নেব। এবার তেলের মধ্যে বেগুনটাকেও একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। এবার কড়াইতে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল, সাথে একটু 5 ফোড়ন কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচো, টমেটোটাকে একটুখানি ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম একটু আদা বাটা। নাড়াচাড়া করে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। মশলাটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নেওয়ার পর সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। এটাও একটু কষিয়ে নেব ভালো করে। সর্ষে আবার বেশি কষালে কিন্তু তেতো হয়ে যায়। একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটা যেহেতু একটু শক্ত সবজি তাই আগে দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটাকে একটু রান্না করে নেব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব উচ্ছে, ভেজে রাখা বেগুন বড়ি, সমস্ত কিছু একসাথে দিয়ে দেব। তরকারির সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব। মিনিট 2 সমস্ত সবজি ঢাকনা দিয়ে একটু ফুটিয়ে নিলাম। দেখো তরকারিটা কিন্তু এইরকম মাখো মাখো হবে। আর এর মধ্যে আমরা সর্ষে বাটা দিয়েছি, তোমরা চাইলে সর্ষে পোস্ত দুটোই বাটা দিতে পারো। এই তরকারিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।